আচ্ছা, খেয়াল করি। আমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি, যেটা আমরা চ্যানেল ক্রিয়েট করছি, এটা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমাকে কিন্তু দেখেন, আমি যে ভেরিফিকেশন এখনো করিনি, তাই আমাকে কিন্তু একটা ভেরিফিকেশনের জন্য একটা নোটিশ দিচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ দ্যাট গ্রেটার রিস্ক, মানে রিস্কের মধ্যে আছে। সো বিকজ এটা করতে বলছে, টু স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলতে বলছে। তা আমি এখান থেকে এটা করে ফেলবো পরবর্তীতে। আপনারা এটা করে নিয়ে আমি এখানে ডিসমিস করে দিচ্ছি এখন। এর পরবর্তীতে হচ্ছে আমাদের মেইন জিনিস হচ্ছে আমরা এসইও নিয়ে কথা বলেছিলাম, রাইট? এসইওটা হচ্ছে মেইনলি দেখালাম যে এটা আমরা যে কোনো কিছু লিখে যখন সার্চ করব তখন আমাদের যে ভিডিওটা ফার্স্ট আসবে সেটা হচ্ছে মেইনলি এসইও করা পুরোটা। তো এসইও করার ক্ষেত্রে কয়েকটা হ্যাকস হচ্ছে, আমরা দুইটা টুলস ব্যবহার করি। একটা টুলসের নাম হচ্ছে টিউববাডি, আরেকটার নাম হচ্ছে ভিডিআইকিউ। টিউব, এই তো, এটা হচ্ছে টিউববাডি, টিউববাডি.com। একটু খেয়াল করি, টিউববাডি এটা, আরেকটা হচ্ছে আমাদের ভিডিআইকিউ, এটা। এই দুইটার নামটা একটু লিখে রাখবেন। এখন এই দুইটা টুলসের হেল্পে কিন্তু আমরা মেইনলি আমাদের ইয়াটা করে থাকি, আমাদের এই ইউটিউবের এসইওটা করে থাকি। তো মোস্ট পপুলার কিন্তু ভিডিআইকিউ, দুটোটা একসাথে কিন্তু আমি একটা আরেকটা জিনিস বলি যে কোনো টুলস কিন্তু এক্সাক্ট রাইট কোনো ইয়া দিতে পারে না, নাম্বারস বলতে পারে না যে আপনার এসইও মার্ক কতটুকু হয়েছে, এটা কিন্তু রাইট ভাবে কেউ বলতে পারে না। দেখবেন আপনি দোনোটা যদি ব্যবহার করেন, দোনোটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আনসার দিবে। তো আমরা দোনোটা ব্যবহার করবো না, আমরা যে কোনো একটাই ব্যবহার করবো। তারপর আমি দোনোটা এখানে বললাম, আপনি আরেকটা সেম ওয়েতে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এটা মেইনলি হচ্ছে, আমি যদি ভিডিআইকিউটা মোস্ট পপুলার, ভিডিআইকিউ বেশিরভাগ ব্যবহার করা হয়, আবার অনেকে টিউববাডি ব্যবহার করে। তো একটাই ইউজ করলে হয়, দোনোটা ইউজ করার প্রয়োজন পড়ে না। এখন ভিডিআইকিউ যদি আমি দেখি, ভিডিআইকিউ এটা হচ্ছে মেইনলি এদের পুরো হোম ড্যাশবোর্ড। এটা কিন্তু আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে কোনো কিছু ব্যবহার করবো না, আমরা ভিডিআইকিউর এক্সটেনশন ডাউনলোড করবো। হোয়াট ইজ এক্সটেনশন? এক্সটেনশন বুঝি, আমাদের এখানে এই সার্চ বারে এখানে যেটা আছে এটার মধ্যে আমরা এখানে যা যা পিন করে রাখি, এগুলো মেইনলি হচ্ছে এক্সটেনশন। তো আমি এখান থেকে ভিডিআইকিউ এক্সটেনশন লিখে যদি সার্চ করি, ভিডিআইকিউ এক্সটেনশন চলে আসছে, এটার মধ্যে প্রেস করা। দেন এখান থেকে ভিডিআইকিউ এক্সটেনশনের মধ্যে যদি আমি প্রেস করি, আপনাদের ওয়াইফাই কানেকশন আছে? আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের মেইনলি ভিডিআইকিউ এক্সটেনশনটা আমরা পাচ্ছি। দেন এখান থেকে এটা রেটিং দেখেন, প্রায় 9.9 কে রেটিংস, প্রায় 4.5 আউট অফ 5 এর মধ্যে 4.5 পাইছে, তাহলে বুঝে দেখেন। এবং এটার টোটাল ইউজার দেখেন, ঠিক আছে? তো ওয়ার্ল্ড ওয়াইড এরা কিন্তু ইউজ করে। এখন আমরা এটা অ্যাড করার জন্য মেইনলি যে কোনো এক্সটেনশন, এটা আমি একটা এক্সটেনশনে বোঝাই দিচ্ছি আপনাদেরকে, পরবর্তীতে আমি কিন্তু অনেকগুলো এক্সটেনশন ডাউনলোড করতে বলবো, ওগুলো এভাবে ডাউনলোড করবেন। শুধু এখানে ওইটার নাম লিখবেন, পাশে এক্সটেনশন দিবেন। যেমন আমি ভিডিআইকিউ চাচ্ছি, ভিডিআইকিউ লেখার পর জাস্ট এক্সটেনশন দিয়ে দিবেন, তাহলে ওইটার এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারে বা গুগল ক্রোম ওয়েব স্টোরে পেয়ে যাবো। দেন এখান থেকে এই এক্সটেনশনটা যদি আমি ডাউনলোড করতে চাই বা আমার অ্যাড করতে চাই, তাহলে অ্যাড টু ক্রোমের মধ্যে প্রেস করবো। অ্যাড টু ক্রোমের মধ্যে যখন প্রেস করবো, তখন এটা এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল হওয়া শুরু করবে এবং আমাকে বলবে যে এখানে অ্যাড এক্সটেনশনের মধ্যে প্রেস করতে। আমি অ্যাড এক্সটেনশনের মধ্যে প্রেস করলাম। একটু খেয়াল করে, আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ডাউনলোড হয়েছে না? এবং এখান থেকে কিন্তু এটা এক্সটেনশনটা চলে আসছে, প্লাস এক্সটেনশনটা কিন্তু এখানে শো করতেছে না। এটা শো করার জন্য আমরা এখানে একটা অপশন পাবো, এক্সটেনশন, একটু জুম ইন করে দেখেন, এইরকম একটা এক্সটেনশন অপশন পাবো, এটার মধ্যে প্রেস করবো। প্রেস করার পর এখানে আমাদের যতগুলো এক্সটেনশন থাকবে সেগুলো পাবো, সেখানের মধ্যে থেকে আমরা এটা কিন্তু পিন করে দেবো। এখানে পিন একটা অপশন পাচ্ছি, পিনের মধ্যে ক্লিক করেন। এখন দেখেন তো এটা পিন হয়ে গেছে না? এখন এটা সবসময় এখানে স্ট্রিক শো করবে। এখন আমরা যখনই এক্সটেনশনটা ইয়া করছি, তখন আমাকে ভিডিআইকিউ তরফ থেকে একটা ইনস্টলেশন সাকসেস নামে একটা অপশন শো করছে, রাইট? এর পরবর্তীতে হচ্ছে, এখন আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যদি যাই,
ইউটিউব চ্যানেলে যাওয়ার আগে আমি ইউটিউব চ্যানেলটা একটু ওপেন করি। এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এখন ভিডিআইকিউর মধ্যে যদি প্রেস করি, এই ভিডিআইকিউ এক্সটেনশনের মধ্যে যদি প্রেস করি, প্রেস করার পর আমাকে এখানে বলবে লগ ইন বা সাইন আপ করতে। এখন আমার যেহেতু আগের কোনো অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপ করবো। সাইন আপের মধ্যে প্রেস করলাম। সাইন আপের মধ্যে প্রেস করার পর আমাকে বলছে আপনি কিসে করবেন। এখন এখানে কিন্তু মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড নিজে ম্যানুয়ালি দেওয়া যায়, আবার ইয়ার থেকে দেওয়া যায়, গুগল থেকে সাইন আপ করা যায়। এখন আপনি অ্যাজ এ উইশ আপনি যেটাতে সাইন আপ করতে চান করতে পারেন। আবার হচ্ছে আপনার একই জিমেইলে যদি আপনার যদি চ্যানেল থাকে তাহলে ওই জিমেলটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা সাইন আপ করতে পারবেন। এখন যেহেতু আমার এই জিমেইলে কিন্তু আমার চ্যানেল আছে, তো আমি এই জিমেলটা দিয়ে সাইন আপ করছি। আমি সাইন আপ উইথ গুগলের মধ্যে প্রেস করে আমার এই জিমেলটা দিয়ে আমি সাইন আপ করবো। দেন এখান থেকে আমাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখন একটু খেয়াল করি। ওকে, সাকসেস, উই আর রিডাইরেক্ট ইউ ব্যাক। এখন একটু খেয়াল করেন, যখনই আমার এক্সটেনশনটা এনেবল হয়েছে তখনই কিন্তু আমার কিন্তু অনেকগুলো অপশন চেঞ্জ চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো চলে আসছে। আগে ছিল? আগে এই জিনিসগুলো ছিল না। আমার এই জিনিসগুলো আগে ছিল, এটা ছিল না। এখন আমি যদি ইউটিউবে যদি যাই এবং এটাকে যদি একটু রিফ্রেশ করি, আচ্ছা একটু খেয়াল করেন তো, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আমরা পাবো। হ্যাঁ, খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবো, এটাও দেখতে পারবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভিউজ পার আওয়ার। পার আওয়ারে এখানে কয়টা ভিউজ আসছে, প্রায় পার আওয়ারে 2700 ভিউজ আসছে। আমরা এটাও এখান থেকে দেখতে পাচ্ছি। এমনি আমরা ম্যানুয়ালি তো এখান থেকে এই ভিডিওটা ভিউজ দেখতে পাই, রাইট? কিন্তু আমি যদি এখন বলি পার আওয়ারে কয়টা ভিউজ আসছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে এটা দেখতে পারবো, পার আওয়ারে প্রায় 56,000 ভিউজ আসছে, দেখতে পাচ্ছি। এভাবে করে আমরা আমাদের ইউটিউবের অনেক কিছু এসইও রিলেটেড অনেক কিছু কাজ এখান থেকে করতে পারবো। সো এখন দেখাই ইয়াটা কিভাবে করতে হয়। ধরেন আমি একটা ইয়া লিখে সার্চ করব, আমি একটা টপিকের উপর ভিডিও মেক করব। সেই টপিকের নামটা লিখে আগে সার্চ করব যে এই টপিকের উপর কারা কারা ভিডিও মেক করছে এবং কিরকম পারফর্ম করছে, এবং যাদের র্যাঙ্ক করছে তাদের কেন র্যাঙ্ক করছে সেটা আমরা দেখব। কম্পিটিটর অ্যানালাইসিস যেটা বলি আমরা, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে মেইনলি আমি যদি এখানে যদি এটা লিখি যে হাউ টু আর্ন অনলাইন, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর যদি একটু খেয়াল করি, একটু দেখেন এই জিনিসগুলো চলে আসছে না? এগুলো কিন্তু নর্মাল ইউটিউবে থাকে না। থাকে কারণ আমরা এক্সটেনশনটা ব্যবহার করার কারণে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে যেটা আছে এটা কিন্তু স্পন্সর, মেইনলি হচ্ছে এটা অ্যাড, এটা অ্যাভয়েড করবো। আমরা অর্গানিক যে ইয়াটা ছিল সেটা দেখব। একটু যদি খেয়াল করি, আমরা ভিডিও না দেখার আগে বা চ্যানেলে না ঢুকে কিন্তু আমরা এখান থেকে তার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি, তার ভিউজ পার আওয়ার কত ছিল সেটা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে এখন আমরা যে কিওয়ার্ডে লিখে সার্চ করেছি, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে হাউ টু আর্ন অনলাইন লিখে আমি সার্চ করেছিলাম, এটা স্কোর বলছে। স্কোর দেখতে পাচ্ছি, স্কোর কি বলছে? মিডিয়াম। দেন কম্পিটিটর এবং ভলিউম দেখাচ্ছে। কম্পিটিটর মিনস হচ্ছে এটা কম্পিটিটর কিরকম, হাই না লো না ভেরি লো, এগুলো কিন্তু দেখাচ্ছে। এবং এখান থেকে ভলিউম কতটুকু সেটাও দেখাচ্ছে। এখন আমি যদি এখানে বুঝি কম্পিটিশন মানে হাই মানে কি, তার মানে এই কিওয়ার্ডের উপর আমি র্যাঙ্ক করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। আমি এসইও করার কথা বলছি, বিষয়টা বুঝতে পারছি। যদি আমাকে ইজি বলতো তাহলে কিন্তু আমি এটাতে ভিডিও মেক করলে এই কিওয়ার্ড দিয়ে তাহলে আমি র্যাঙ্ক করতে পারতাম। এবং এটার সার্চ স্কোরও কিন্তু অনেক মিডিয়াম, মাত্র 100 আউট অফ 100 জনের মধ্যে 140 জন মাত্র সার্চ করে, মানে 40% সার্চ ভলিউম এটার। কম্পিটিশন হাই, তার মানে এই কিওয়ার্ডের উপর আমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। নিচে যদি আমি একটু খেয়াল করি তাহলে এটার হাইয়েস্ট ভিউজ হচ্ছে এত, অ্যাভারেজ ভিউজ হচ্ছে এত, সাবস্ক্রাইবার হচ্ছে এত, এগুলো এগুলো দেখতে পারবো। তারপর এই টপিকের উপর কারা কারা ভিডিও মেক করছে তাদের দেখতে পারবো, পপুলার চ্যানেল যেগুলো। তারপর এখান থেকে আরো কয়েকটা রিলেটেড অপরচুনিটিস, অর্থাৎ রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে বলবে। তাহলে আমি এখান থেকে এগুলো বুঝতে পারবো। এখন আমি আরেকটা কিওয়ার্ড লিখে তাহলে সার্চ করি, যেটা এটা ভলিউম হাই বলছে, হাউ টু আর্ন, হাউ টু স্টার্ট বিজনেস উইদাউট মানি, এটা লিখে সার্চ করার পর যদি খেয়াল করি
এটা আমার কিন্তু ভলিউম কিন্তু ভালো হলেও এটা ভেরি হাই, অর্থাৎ এটাতেও আমি র্যাঙ্ক করা পসিবল না, ভিডিও মেক করলে আমার এটা লসে যাবে। টু স্টার্ট বিজনেস এটা লিখে যদি সার্চ করি, এটারও সেম অনলাইন বিজনেস, এটারও সেম। এখন একটু খেয়াল করেন, এখানে আমরা যে কিওয়ার্ড, আমি কিন্তু বলেছিলাম যে কিওয়ার্ড দুই প্রকার হয়, একটা হচ্ছে শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। আমরা যত শর্ট টেল কিওয়ার্ডগুলো দিয়েছি সবগুলো শর্ট টেল কিওয়ার্ড আপনি খেয়াল করবেন যে ভলিউম লো ছিল, কম্পিটিশন হাই ছিল, রাইট? এখন আমি যদি যে কোনো একটা লং একটা কিওয়ার্ড দিই, তাহলে কিন্তু দেখবেন ওটার স্কোর আস্তে আস্তে কমবে। তো এখানে আমি হয়তো কিওয়ার্ডটা পাচ্ছি না, কোনো এরকমটা ভালো কিওয়ার্ড পাচ্ছি না, কিন্তু এখান থেকে আমরা কিন্তু এসইওর ক্ষেত্রে অনেক কিছু দেখতে পাচ্ছি, বিষয়টা বুঝাতে পারছি? তো এখান থেকে আমরা জাজ করতে পারবো। ধরেন আমি যদি এখানে এটা যদি লিখি, এটাও কিন্তু সেম। এভাবে করে ট্রাই করবেন, আপনার যে কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেই কিওয়ার্ডটা লিখবেন, সেই কিওয়ার্ডটা লেখার পর একটু খেয়াল করবেন এখানে ভলিউম কত বলছে। যদি ভলিউম বলে যে আউট অফ 100 মধ্যে আপনার 95 বা 80 বা 70, তাহলে ওটাতে কাজ করবেন কম্পিটিশন যাতে ইজি বা লো থাকে। বিষয়টা বুঝতে পারছি? এখানে আমি হয়তো এরকমটা কোনো কিওয়ার্ড পাচ্ছি না, এই জন্য দেখাতে পারছি। এমনি এটা বুঝে ভলিউম ভলিউম হাই থাকতে হবে, কম্পিটিশন লো থাকতে হবে, তাহলে ওটাতে র্যাঙ্ক করতে পারবেন। এখন আপনার যদি কম্পিটিশন হাই থাকে, ভলিউম লো থাকে, অর্থাৎ মানুষ সার্চ করছে না বাট ওখানে ভিডিও অনেক, তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছি? এভাবে করে এখান থেকে একটু চেক করে নিবেন। আর একটু এখানেও খেয়াল করতে পারবেন যে পার আওয়ারে কত ভিউজ আসে, সেগুলো এখান থেকে দেখতে পারবেন, সাবস্ক্রাইবার দেখতে পারবেন, এভাবে করে করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এখানে আরো কয়েকটা বিষয় আছে। আমরা যখন কোনো ভিডিও টাইটেল লিখে সার্চ করি বা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, আমার এখানে যে ভিডিওটা ফার্স্টে র্যাঙ্ক করতেছে সেই ভিডিওটাকে আমি একটু প্লে করে একটু অ্যানালাইসিস করব। ধরেন আমি এইটার উপর, আমি বাবুর্চির রেসিপিতে কাচ্চি বিরিয়ানি, আমি এই টপিকের উপর আমি একটা ভিডিও মেক করতে যাচ্ছি, রাইট? তো ওই ক্ষেত্রে হচ্ছে মেইনলি আমি যখন সার্চ করলাম, আমার কিন্তু এতগুলো ভিডিওর মধ্যে আমার কিন্তু জাস্ট এই ভিডিওটা ফার্স্টে আসছে, রাইট? তো আমি এই ভিডিওটাকে একটু প্লে করব, প্লে করে একটু যদি দেখি, প্লে করার পর এই ভিডিওতে আমি টাইটেলটা দেখব ফার্স্টে। টাইটেলটা দেখে আমি একটু এটার মতো করে একটা সিমিলার একটা টাইটেল দেওয়ার ট্রাই করব। তাহলে এটার মতো করে সিমিলার একটা টাইটেল দিয়ে তাহলে এটা একটু র্যাঙ্কিং এ আসবে। ভিডিওটা বুঝতে পারছি? এর পরবর্তীতে এখানে যদি আমি ডিসক্রিপশন আছি, তাহলে এটার ডিসক্রিপশনটা একটু দেখার ট্রাই করব, এবং এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহার করার ট্রাই করব। প্লাস হচ্ছে আমরা কিন্তু ওই ট্যাগ দিই না, ট্যাগটা কিন্তু এখানে কিন্তু দেখা যায় না নর্মালি, বাট আমরা যখন ভিডিও যখন ব্যবহার করব তখন কিন্তু এখান থেকে আমি খেয়াল করলেই এখান থেকে আমি ভিডিওর গ্রোথ দেখতে পারবো। তারপর হচ্ছে ওভারভিউর মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে ওভারভিউ দেখতে পারবো যে ওভারভিউ কিরকম। আর এখান থেকে আমরা চ্যানেলের ট্যাগ দেখতে পাবো যে কি কোন কোন ট্যাগগুলো ইউজ করা হয়েছে, ভিডিও ট্যাগ দেখতে পাবো। আমরা চাইলে এই ভিডিও ট্যাগগুলো কপি করতে পারি। এখানে আমরা একটা অপশন পাচ্ছি কপি নামে, এখানে দেখা যাচ্ছে কপির মধ্যে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি জাস্ট ভিডিওর ওই ট্যাগের মধ্যে গিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, এখানে এই কিওয়ার্ডগুলো দেখেন, ও কিন্তু এটা এই কিওয়ার্ডে নাম্বার 1 এ র্যাঙ্ক করতেছে, এই কিওয়ার্ডে 57 নাম্বার র্যাঙ্ক করতেছে, এই কিওয়ার্ডে 72 র্যাঙ্ক করতেছে। এভাবে করে তার মানে ওইটাকে কিন্তু এসইও অলরেডি আগে থেকে করে ফেলছে। আমি তাহলে কি করছি, আমি শুধুমাত্র আমার কম্পিটিটরের অ্যানালাইসিস করে আমি তার চ্যানেলের ট্যাগ, তার ভিডিওর ট্যাগ, তারপর হচ্ছে যে তার টাইটেল, তার ডিসক্রিপশনগুলো আমি কি করব, কপি করব। কিন্তু কপি করব বলতে একবারে হুবহু কপি করবেন না, একটু নিজের থেকে মডিফাই করে তারপর কপি করার ট্রাই করবেন। বিষয়টা বুঝাতে পারছি? তাহলে এভাবে করে আপনার এসইও অলরেডি হয়ে যাবে। আর হ্যাঁ, সব ভিডিও র্যাঙ্কিং আসবে না, র্যাঙ্কিং আসার ক্ষেত্রেও আরও কয়েকটা ক্রাইটেরিয়া থাকে। শুধু এসইও করলে যে র্যাঙ্কিং আসে এটা না, আপনার ভিডিওটা ভ্যালুয়েবল হতে হবে। আপনি একটু খেয়াল করবেন
যে আমি যখন এটা লিখে যখন সার্চ করছি, এই ভিডিওতে আসছে 2.7 মিলিয়ন ভিউজ, এই ভিডিওতে আসছে 2.3 মিলিয়ন ভিউজ, আবার এই ভিডিওতে আসছে 2 মিলিয়ন ভিউজ। তাহলে এখানে ডিফারেন্সিয়েট আছে, অর্থাৎ মানুষ আপনার ভিডিওটা কতটুকু পছন্দ করছে। এখন আমার যদি এখানে যদি খেয়াল করেন, যদি এরকমটা ভিউজ যেমন 1,73,000 মানুষ দেখছে, এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে না, কারণ পসিবল না। কেন পসিবল না? মানুষ এটা পছন্দ করছে না, এটা র্যাঙ্কিং আনার মানে হয় না। বাট এটা কিন্তু র্যাঙ্কিং আনার মানে আছে, কারণ হচ্ছে এটা 2.7 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন মানুষ দেখছে বা পছন্দ করছে। সেটা বুঝতে পারছি। তার মানে হচ্ছে আপনার কন্টেন্ট, হ্যাঁ, না না, মিলিয়নের উপর গেলে না, আপনার কন্টেন্ট ভালো হলে এটা মিলিয়নে যাবে, মিলিয়নে গেলে এটা র্যাঙ্কিং, সিম্পল কথা। এখন আপনার ভিডিওর ভিউজ, আপনার ভিডিও মানুষ মনে করেন পছন্দ করে না, সেটা ইউটিউব তো বারবার উপরে দেখাবে না। আপনার ভিডিও পছন্দ করতে হবে তো, আপনি র্যাঙ্ক, আপনি এসইও করছেন, সব করছেন, ঠিক আছে, দ্যাটস ফাইন, এটা ইউটিউবও বলবে যে ঠিক আছে, ওকে। বাট হচ্ছে আপনার ভিডিও যদি ভালো না হয়, তাহলে ওটা র্যাঙ্কিং এনে কি করবে? কারণ আমি তো আগের ক্লাসেও বলছি যে ইউটিউব কিন্তু আর্নিং এর জন্য মেইনলি হচ্ছে যা করা করে। তো ওর যদি আপনার ভিডিওতে মানুষ দেখছে না, ওখানে অ্যাড দেওয়া যাচ্ছে না, ওখান থেকে কোনো আর্নিং হবে না ইউটিউবের, তাহলে এটাকে র্যাঙ্কিং এ আনার কোনো মানে হয় না। বিষয়টা বুঝতে পারছি। বাট এই ভিডিওটা কিন্তু প্রায় 3 মিলিয়ন, প্রায় 30 লাখের মতো মানুষ দেখছে, তার মানে 30 লাখ মানুষকে অ্যাড দেখাতে পারছে, সেখান থেকে অলমোস্ট কিছু না কিছু রেভিনিউ ইউটিউবের আসছে। হ্যাঁ, ওটার কোনো ক্রাইটেরিয়া নেই, ওটা এক এক নিশের উপর ডিপেন্ড করে, ভিডিওর উপর ডিপেন্ড করে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন এখানে এটার যে মিনিট আছে, এটা কয় মিনিটের ভিডিও, এটা কয় মিনিটের ভিডিও, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে, মানে ওয়াচ টাইম আমরা যেটাকে বলি। এটা বললাম আর কি, এসইও করে তো ভিউ বাড়বে, র্যাঙ্কিংও হবে, বাট হচ্ছে আপনার ভিডিওটা আগে বেটার হতে হবে। আপনার ভিডিওতে যত বেশি বেটার হবে, আপনার মানুষ যত বেশি আপনার ভিডিওটা পছন্দ করবে, এটা র্যাঙ্কিং অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক আছে। আর ইউটিউবের অ্যালগরিদমটা একটু মানে ডিফারেন্ট, এটা সহজে কেউ বুঝতে পারে না যে ইউটিউবের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। বাট হচ্ছে এভাবেই আমরা যতটুকু এতটুকু লার্নিং করে যতটুকু আসি, এটাই হয়। তারপরে আমি আবার চ্যানেল ড্যাশবোর্ড, একজনকে কপি করে না, হুবহু আমি কপি করতে বলছি না তো। মেইনলি হচ্ছে এসইওটা মিন্স হচ্ছে আপনাকে হ্যাঁ, ও যদি এই জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো, এই টাইটেলগুলো, এই ডেসক্রিপশনগুলো ব্যবহার করে যদি ও র্যাঙ্কিং আসে, তাহলে আপনিও আসবেন। বাট হচ্ছে কপি করলে আবার সমস্যা হবে, কপি করবেন না, একটু ডিফারেন্ট ওয়েতে একটু ট্রাই করবেন। হ্যাঁ, সিস্টেমটা ফলো করবেন, ওইটা আর কি, পাথ ফলো করবেন, বাট কাজগুলো ফলো করবেন না, ওইটা। মানে এটা কিন্তু এসইও করার ক্ষেত্রে কিন্তু আরো মাথা খাটানো লাগে। আমি ওই মাথা খাটানোর কথা বলছি না, বলছি তাই কপি কপি করে ওটা থেকে নিজের মতো করে একটা আইডিয়া করে টাইটেল দিয়ে দিবেন। এখন খেয়াল করেন, আমাদের ধরেন অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন আমি যদি এখান থেকে যদি অ্যানালাইসিসের মধ্যে যাই, তাহলে এখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে আমার এখানে এখন ডেটা শো করছে না কারেন্টলি। আচ্ছা, হ্যাঁ, কি, ভালো আছেন? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বুঝিনি। রিল এডিট করা, রিলের কথা বলতেছেন যে? আবার রিপিট করেন, বুঝিনি। হ্যাঁ, বলেন। হুম, হুম, হুম। আমি বলি, রিলস এবং শর্টসের মধ্যে ডিফারেন্সিয়েটটা হচ্ছে, আপনি যদি শর্ট টাইমে যদি প্লেজার নিতে চান, এন্টারটেইনড হতে চান, তখন আপনি রিল দেখবেন। বাট এডুকেশন, যেমন আমি যদি এখন বিরিয়ানি কথা বলি, সেটা আপনি জীবনে 1 মিনিটে শিখতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছি, বিরিয়ানি কখন 1 মিনিটে শেখা যায়?
তো ওইটা হচ্ছে মেইনলি টপিকের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি এন্টারটেইনমেন্ট হতে চান তাহলে আপনি এখানে একটা 1 মিনিট একটা শর্ট দেখে এন্টারটেইন হতে পারবেন, বাট কোনো লার্নিং এর ভিডিও কখনো আপনি 1 মিনিটে আপনি আমি আপনাদেরকে কয় মিনিটের ভিডিও দিই? আরে আপনি কি এখন ইউটিউবার হবেন? আপনি তো ইউটিউবার হবেন না, আপনি তো ক্লায়েন্টের কাজের জন্য বলছি যে এটা তো ক্লায়েন্ট এখন আপনাকে যেটা দিবে, ক্লায়েন্ট আপনাকে শর্ট দিতে বলে শর্ট দেন, ক্লায়েন্ট আপনাকে লং দিতে বলে লং দেন। এখানে তো আপনি তো ক্লায়েন্টকে ইয়া করতে পারবেন না। তো ওইটা তো প্রায়োরিটি আছে, ওইটা প্রায়োরিটি আছে এবং থাকবে, কারণ হচ্ছে আমাদের অ্যাটেনশন টাইম অনেক কমছে। ভিডিওর মধ্যে গিয়ে দেখবেন আমি ব্র্যান্ডিং এ গেছিলাম, দেন ওখান থেকে পরবর্তীতে আমি ইয়া দিছিলাম, আপলোড করছিলাম, লোগো আপলোড করছিলাম, ব্র্যান্ডিং সেকশনে যাবেন, ব্র্যান্ডিং এর মধ্যে, ঠিক আছে? ওটা একটু ভিডিও একটু প্লে করে দেখবেন আমি ব্র্যান্ডিং এ গিয়ে কিভাবে কিভাবে লোগো অ্যাড করছি। হ্যাঁ, হ্যান্ডেল নিছেন, হ্যান্ডেলটা একটু এডিট করে নেবেন, হ্যান্ডেল আমি চেঞ্জ করছিলাম না, হ্যান্ডেলটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, বাকিটা ঠিক আছে, গুড। ঠিক আছে, এরপর একটু খেয়াল করি, এখানে আমাদের চ্যানেলে অ্যানালাইসিস সেকশনে যদি আমরা যাই, এখান থেকে আমরা আমাদের ভিউজ কত আসছে সেটা দেখতে পারবো, ওয়াচ টাইম দেখতে পারবো, সাবস্ক্রাইবার কতটুকু আসছে সেটা দেখতে পারবো, এখান থেকে আমাদের গ্রোথ মার্জিন যেটা সেটা দেখতে পারবো। তারপর আমাদের কন্টেন্টের মধ্যে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু বিষয় দেখতে পারবো, অর্থাৎ অ্যানালিটিক্স কিন্তু আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে ভালোভাবে বুঝতে হবে, দেখতে হবে যে আপনার ভিডিওর ভিউজ কেমন আসছে। আপনার ভিডিও ভিউজ যদি ভালো না আসে তাহলে আপনাকে কিন্তু এটা একটু অ্যানালাইসিস করতে হবে। বিষয়টা বুঝতে পারছি? এই অ্যানালিসিসটা করবেন মেইনলি হচ্ছে এই অ্যানালিটিকে এসে দেখবেন যে আপনার ভিডিওটা কতটুকু হয়েছে, লাস্ট 28 দিনে কয়টা ভিউজ আসছে, লাস্ট 90 দিনে কয়টা ভিউজ আসছে, এগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? আপনার চ্যানেলে আপনি যদি দেখেন যে আপনি এ পর্যন্ত অলরেডি 5টা ভিডিও, 10টা ভিডিও, ইভেনচুয়ালি 20টা ভিডিও দিয়ে দিচ্ছেন, বাট আপনার চ্যানেলে ভিউজ কিন্তু বাড়ছে না, তার মানে হয়তো আপনার কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। তো প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং ডিজিটাল মার্কেটারকে অ্যাজ এ প্রবলেম সলভার হিসেবে কাজ করতে হয়। আপনাকে ক্লায়েন্টের ভিডিওর যদি কোনো প্রবলেম থাকে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার ভিডিওর ভিউজ আসছে না, দ্যাটস রিজন আপনার মানুষ আপনার কন্টেন্ট পছন্দ করছে না, ভিউজ ভালো আসছে না। কারণ ভিউজই যদি না আসে তাহলে ক্লায়েন্ট সেল কাকে করবে? যদি একটা ভিডিও যদি 10 জন মানুষ দেখে তাকে তো সেল করা পসিবল না, আমার তো মিলিয়ন্স অফ বিলিয়ন্স পিপলকে দেখাতে হবে যাতে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারি। তো ক্লায়েন্ট যদি আপনাকে যদি এমন কোনো ভিডিও দেয় যেটার ভিউজ ভালো আসছে না, ক্লায়েন্টকে বলবেন আপনার ভিডিওর কোয়ালিটি বেটার করেন, ভিডিওকে আরো কিভাবে বেটার করা যায় সেটা করেন, তারপর আপনার ভিউজ আসবে, না হয় আসবে না। কিছু জিনিস ক্লায়েন্টের উপর থাকে আর কিছু জিনিস আমাদের উপর থাকে। যেমন ভিডিওর ভিউজ, এটা কিন্তু আমাদের কারো হাতে নেই, এটা হচ্ছে মেইনলি ক্লায়েন্টের কন্টেন্ট যত বেটার হবে, মানুষ যত বেশি পছন্দ করবে তত বেশি ভিউজ আসবে। এখানে ক্লায়েন্ট যদি আপনার সাথে বলে যে ভিডিও ভিউজ আসছে না কেন, আপনি এক কথায় বলে দিবেন যে এটা আমার দায়িত্ব না। বিষয়টা বুঝতে পারছি? এটা কিন্তু আমার দায়িত্ব না, ভিউজ আসাটা মেইনলি আমার দায়িত্ব না, ভিউজ আসলে তাকে বিক্রি করাটা আমার দায়িত্ব, বাট হচ্ছে ভিউজ আসাটা কিন্তু তোমার কন্টেন্ট কিভাবে পারফর্ম করছে। এখন তোমার কন্টেন্টই বেটার না হলে, তোমার কন্টেন্ট মানুষ পছন্দ না করলে তাহলে এখানে কি হবে? ঠিক আছে, এটা ক্লায়েন্টকে ব্লেম করবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছি, এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি? হ্যাঁ, ওকে। কন্টেন্ট ভালো খারাপ কাকে বলে আমি বলি, কন্টেন্ট ভালো খারাপ হচ্ছে আপনাকে ওই ভিডিওটা এন্ডিং পর্যন্ত কি আপনি দেখছেন কি, আপনার নিজের থেকে যদি কন্টেন্টটা যদি বিরক্ত লাগে, যদি 10 মিনিট একটা ভিডিও আপনার 2 মিনিট দেখে আপনার মানে চোখ ব্যথা হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তাহলে বুঝে নেবেন যে ওই কন্টেন্টটা বেটার না। কিন্তু আমরা দেখবেন অনেক সময় মুভি 2 ঘন্টা 4 ঘন্টা মুভিও আমরা দেখে ফেলি টানা এক বসাতে, কেন? কারণ তারা হচ্ছে কয়েক সেকেন্ড পর পর তাদের সিনগুলো চেঞ্জ করে। ঠিক আছে, তাদের ভিডিওর তাদের কন্টেন্টটা বেটার, তাদের মুভিটা বেটার, এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা দেখি, বাট একটা 10 মিনিটের ভিডিও আমরা দেখি না, তার মানে তার কন্টেন্ট বেটার না। তো তার কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, ইউটিউব চ্যানেলের এই জিনিসগুলো একটু ইয়া করবেন। দেন এখান থেকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি পোস্ট করা, এটা একটু এটা একটু খেয়াল করবেন।
এটা হচ্ছে কমিউনিটি পোস্ট করা। কমিউনিটি পোস্ট আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? কমিউনিটি পোস্ট করার জন্য কিন্তু কমিউনিটি ট্যাব এটা কিন্তু ফার্স্টে দেওয়া হয় না, কিন্তু আমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো এখান থেকে আমি যদি কমিউনিটির মধ্যে যদি প্রেস করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা চাইলে কমিউনিটি পোস্ট করতে পারবো। এখন কমিউনিটি পোস্ট করার জন্য যখন আমার এই জিনিসটা কিন্তু আমার চ্যানেলেই শো করবে, আর কারো চ্যানেলে শো করবে না। এবং এখানে আমরা কয়েকটা অপশন পাবো। একটা হচ্ছে এখানে লেখা, যে কোনো শুধু আমি যদি কোনো শুধু লেখাই দিতে চাই, তাহলে এখান থেকে লেখা দিতে পারবো। ইমেজ দিতে চাইলে ইমেজ দিতে পারবো, ইমেজ পোল দিতে চাইলে ইমেজ পোল দিতে পারবো, টেক্সট পোল দিতে চাইলে টেক্সট পোল দিতে পারবো, কুইজ দিতে চাইলে কুইজ দিতে পারবো, ভিডিও দিতে চাইলে ভিডিও, কয়েক সেকেন্ডের ভিডিও দেওয়া যায় ওটা দিতে, যে কোনো একটা এখান থেকে দিতে হবে, সবগুলো একসাথে দিতে পারবেন না, যে কোনো একটা একটাই দিতে হবে। তারপর হচ্ছে পাবলিশ, শিডিউল, আর্কাইভ। আর্কাইভটা এত বেশি লাগে না, কিন্তু পাবলিশ হচ্ছে মেনলি যেটা পাবলিশ হয়ে গেছে সেটা দেখাবে। শিডিউল হচ্ছে যদি কোনো কমিউনিটি পোস্ট যদি শিডিউল করে রাখেন সেটা দেখাবে। তো এখন তো আমি কোনো পোস্ট আপলোড করি না, এখন একটা পোস্ট আপলোড করে দেখাই। ধরুন আমি এখান থেকে ইমেজ সেকশন থেকে একটা ইমেজ আপলোড করব, অ্যাটলিস্ট এখানে আপনি কিন্তু 5টা ইমেজ একসাথে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেজ দেবো, এখানে সিলেক্টেড কম্পিউটার মধ্যে ক্লিক করলাম, এখান থেকে ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোম পেজের মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমি দেখব যে আমার এই ইমেজটা শো করছে। তার পরবর্তীতে আমি এখান থেকে জাস্ট এখানে পোস্টের মধ্যে ক্লিক করলে পোস্ট হবে, কিন্তু আমি যদি এখানে যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে শিডিউল করতে পারবো, যেটা আমার এখানে শিডিউল সেকশনে অ্যাড হয়ে যাবে। শিডিউলের মধ্যে ক্লিক করলে দেখবেন এখান থেকে টাইম জোন দেওয়ার অপশন চলে আসবে, এখানে ডেট দেওয়া, টাইম দেওয়া, এগুলো চলে আসবে, রাইট? আমি শিডিউল করতে যাচ্ছি, আমি পোস্ট করবো ডিরেক্ট। এর পূর্বে আমি কিন্তু আবার এখানে আমার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা এখান থেকে লিখতে হবে। ধরেন আমার এটা হচ্ছে ফ্রি বুক, ফ্রি ফ্রি ইবুক, এটা ইবুক লিখলাম। লেখার পর জাস্ট এখান থেকে শুধুমাত্র পোস্টের মধ্যে প্রেস করব। একটু খেয়াল করি তো, এবার একটু রিফ্রেশ করি, একটু দেখি তো এই পোস্টটা হয়েছে, পোস্ট এটা হয়েছে, অর্থাৎ আমি কমিউনিটি পোস্ট করতে চেয়েছিলাম যেটা করতে পারছি, আসছে না, পোস্ট এটা আসছে না, পাবলিকেরই এখন এটা পাবলিক দেখতে পারবেন এটা, হ্যাঁ। এবং আমি এখানে যে ক্যাপশনটা দিয়েছি সেই ক্যাপশনটাও এসেছে। তারপর হচ্ছে এটা কয় সেকেন্ড আগে পাবলিশ করা হয়েছে সেটাও দেখা যাচ্ছে। এবং এখানে আমি চাইলে কমেন্ট, লাইক, শেয়ার করতে পারবো। এভাবে করে মেইনলি হচ্ছে কমিউনিটি পোস্ট করতে হয়। ভিডিও করাটাও তো দেখালাম। আর হচ্ছে এখান থেকে বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে এখান থেকে কন্টেন্টের মধ্যে আমাদের প্লেলিস্ট, যেটা আমি বলেছি যে কয়েকটা ভিডিওকে একসাথে একটা প্লেলিস্ট করে ফেলবেন, তো এটাও করা যেতে পারে। তো আশা করি এগুলো করতে পারবেন। পারবেন না? পারবেন, সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে ইউটিউবে লাইভ করা, ইউটিউবে লাইভ করাটা দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে লাইভ করাটা হচ্ছে মেইনলি এখান থেকে এই এখানে আমরা একটা অপশন পাবো, গো লাইভ। এটার মধ্যে প্রেস করলে আমরা কিন্তু এখন অ্যাক্সেস দিচ্ছে না, কারণ হচ্ছে এটা আমার চ্যানেলটা নিউ তো সেজন্য। কিন্তু এখান থেকে যখন অ্যাক্সেস দিয়ে দেবে তখন আমরা এখান থেকে এর মধ্যে প্রেস করে আমরা কিন্তু এটা ইউটিউবে লাইভ করতে পারবো। ঠিক আছে, আশা করি ইউটিউবে এই জিনিসগুলো বুঝে গেছে। এখন কারণ হচ্ছে এটা অর্গানিক বিষয়গুলো ছিল, আমরা এখন পেইডে যাবো আস্তে আস্তে। আমি তাহলে একটা কাজ করি, ফেসবুকের অর্গানিকটাও দেখাই দিই, তারপর দুটোটা আমি একসাথে পেইড দেখাবো, ঠিক আছে? আমি ফেসবুকে এখন যাই। লোগোটা আসছে না, শো করছে না, তাহলে এখানে কয়েকবার রিফ্রেশ করে দেখবেন। এখানে উপরে কয়েকবার রিফ্রেশ করলে, এখানে উপরে কয়েকবার রিফ্রেশ করলে তাহলে দেখবেন এখানে আসবে। তাহলে এখন আমি ইউটিউব ফ্রি মার্কেটিং যেটা সেটা দেখানো হয়ে গেছে। 3টা ক্লাস লাগছে, রাইট? 3টা ক্লাসের মধ্যে দেখানো হয়ে গেছে। আর এখন আমি তাহলে ফেসবুকটা দেখাবো। ফেসবুকে আজকে আমরা প্রোফাইল ক্রিয়েট করা দেখাবো, পেজ ক্রিয়েট করা দেখাবো, গ্রুপ ক্রিয়েট করা দেখাবো, 3টাই দেখিয়ে দিব। এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা পেইড অ্যাড কিভাবে রান করতে পারি ফেসবুকে এবং ইউটিউবে সেটা দেখব। কারণ আমরা আবার ওয়েবসাইটও ক্রিয়েট করতে হবে, অনেকগুলো ক্লাস আছে। এখন ফেসবুকে আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সবাই আছে আমি জানি, তারপর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি।
আহ, এখানে যদি খেয়াল করি, এখানে আমরা facebook.com লিখে যদি সার্চ করি, facebook.com লিখে সার্চ করার পর আমার কাছে ফেসবুকের এরকম একটা উইন্ডো চলে আসছে। দেন দেখেন আমাকে বলছে আমার লগ ইন করা থাকলে লগ ইন করতে পারি, আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে করতে পারি। এখন আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, একদম স্কেচ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কিছু যাতে মিস না হয়। সো এখান থেকে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের মধ্যে প্রেস করব। দেন এখান থেকে আমাকে আমার নেম দিতে বলবে, আমি একটা নাম দিচ্ছি। ফার্স্ট নেম, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে বলছে। সো মোবাইলে কি আছে? হ্যাঁ, হ্যাঁ খুলতে পারবেন না কেন? মাল্টিপল জিমেল খুলতে পারবেন, ফেসবুক খুলতে পারবেন, সব খুলতে পারবেন। একটা ফোন নাম্বার দিয়ে খোলা যায়, অনেকগুলো খোলা যায়, প্রায় 3-4টার মতো খোলা যায়, এর বেশি খোলা যায়, কিন্তু ওগুলো আমি এক্সপেরিয়েন্স করি না, কারণ আমি ফেক আইডি বানাই না। অনেকে তো ফেক আইডি যারা বানায় তারা একটু ভালো পারে, হ্যাকাররা যারা হ্যাকিং করার জন্য করে, ওটা এমনি আপনি কিন্তু 3-4টা পারবেন। কিন্তু হচ্ছে 3-4টা যদি আপনার যদি বিজনেস রিলেটেড হয় তাহলে এটা রিস্ক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যদি আপনার ওই নাম্বারটা যদি হ্যাক হয়ে যায় তাহলে 4টা অ্যাকাউন্ট চলে যাবে। এই জন্য আমরা সেফটির পারপাসে ওই বলে না, সবগুলো ডিম একটা বাকেটের মধ্যে না রাখতে, কারণ বাকেটে একটা পড়ে গেলে সবগুলো ডিম ভেঙে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তো ওই জায়গা থেকে হচ্ছে মেইনলি আমরা মাল্টিপল যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মাল্টিপল ইউজ করি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123452005। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, পাসওয়ার্ড ফেসবুকে হোক বা এখানে যেহেতু আমরা মার্কেটিং নিয়ে কাজ করি, পাসওয়ার্ডের জন্য সবসময় ট্রাই করবেন একটা হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। 8 ক্যারেক্টারে বেশি পাসওয়ার্ড দিতে হবে, সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আপার কেসের ক্যারেক্টার থাকতে হবে, সিম্বল থাকতে হবে, নাম্বারস থাকতে হবে, এরকম করে পাসওয়ার্ড দিবেন। ইজি পাসওয়ার্ড 1 2 3 4 5 এগুলো পাসওয়ার্ড দিলে প্রবলেম হবে। বুঝতে পারছো বিষয়টা? তো এই ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ, আর ডিজিট কি? 8 ডিজিট। এই ডিজিটটাও কিন্তু ডিফিকাল্ট দিতে হবে, কারণ হচ্ছে এই ডিজিট দিলে আমি দেখাই একটা, আমি একটা ওয়েবসাইট দেখাই। হ্যাঁ, এটা কিসে ছিল জানি না। আহ, খেয়াল করেন, এটা হচ্ছে মেইনলি একটা ওয়েবসাইট যেটার, যে এইটা যে কোনো জায়গায় আপনি লিখে সার্চ করতে পারবেন। পাসওয়ার্ড ক্রিয়েটর বা এখান থেকে যেমন আছে স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর, এটাও লিখে সার্চ করতে পারবেন। আমি যদি এটার মধ্যে যদি যাই, তাহলে একে যদি আমি বলি যে ভাই তুমি আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দাও, তাহলে এখানে জেনারেট র্যান্ডম পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে ও আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে। দেখেন তো কত ডিফিকাল্ট পাসওয়ার্ড দিছে, দেখছেন? আমি যে আবার বলি আরেকটা দাও, এবার দেখেন কিরকম কিরকম পাসওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে? এখানে আমরা যদি নিজেরা যদি পাসওয়ার্ড যদি মাথায় না আসে যে কি দিব না দিব, তাহলে এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট জেনারেট র্যান্ডম পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে ও পাসওয়ার্ড দিয়ে দিবে। ওই পাসওয়ার্ডটা এবার আপনি এখান থেকে কপি করে নিয়ে এটা এখানে গিয়ে বসা যান। এখন প্রবলেম হচ্ছে কি আপনাদের, যে আপনার পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যায় না, প্রবলেম হচ্ছে এটা। এটা শুধু এটা সবার সাথে হয়। তো এটার ক্ষেত্রে আমি কয়েকটা সাজেশন দিই। একটা হচ্ছে আপনি একটা নোটবুক রাখবেন, যেখানের মধ্যে পাসওয়ার্ডের নামে একটা পেজ, 2টা পেজ রাখবেন, এটা স্পেসিফিক, ওইটা যাতে কেউ সহজে না ধরে বা কোনো আননোন পার্সনের হাতে যাতে না যায়। ওখানে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া, যতগুলো ওয়েবসাইটের পাসওয়ার্ড, যতগুলো পাসওয়ার্ড থাকবে সবগুলো পাসওয়ার্ড নোট করে রাখবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে
আপনার কম্পিউটারে একটা নোটপ্যাড রাখবেন, এখান থেকে আমরা নোটপ্যাড পাই না, নোটপ্যাড পাচ্ছি, একটা নোটপ্যাড রাখবেন, সেটার মধ্যে পাসওয়ার্ড সেকশন রাখবেন, পাসওয়ার্ড লিখে এখান থেকে এখন আমি এফবি পাসওয়ার্ড, তো এফবি পাসওয়ার্ড লিখে এখন আমি আমার যে এটা পাসওয়ার্ডটা দিচ্ছি এটা সেভ করে রাখেন। জাস্ট এখান থেকে ফাইলের মধ্যে যান, ফাইল থেকে এখানে সেভ এসে যান, সেভ এস থেকে যাওয়ার পর এখন আমি ধরেন আমি ডাউনলোডে রাখবো, এটা পাসওয়ার্ড দিলাম, একটা নাম দিলাম, নাম দেওয়ার পর দেন এখানে সেভ দিলাম। এবার এই পাসওয়ার্ডটা কি করতে পারেন, এটা আপনার ফাইলে থাকবে। এখন এই ফাইলটাও চাইলে আপনি এখান থেকে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এখানে আমি এই নোটবুকটা আমি করছি না, এটা ডাবল ক্লিক করে যদি দেখি আমি এখান থেকে পাসওয়ার্ডটা করতে পারবো, ঠিক আছে। তো ট্রাই করবেন একটা নোটপ্যাড রাখার, এখানেও একটা নোটপ্যাড রাখবেন, ফিজিক্যালি একটা রাখবেন, ডিজিটালি একটা রাখবেন, দোনোটার মধ্যে যত পাসওয়ার্ড সবগুলো সেভ করা, ঠিক আছে। কারণ হচ্ছে সবসময় এমনও হয় যে ডায়েরি খুঁজে পাওয়া যায় না, তো ওই ক্ষেত্রে প্রবলেম হয়। তো এখান থেকে আপনি একটা রেখে দিলে, নোটপ্যাড রেখে দিলে ওখান থেকে বাস আপনি ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আবার চাইলে আমরা এখান থেকে ধরে কপি করে আমাদের পাসওয়ার্ডটা আমরা বসাতে পারবো। তো এই জিনিসগুলো করতে পারে, না হয় আর কোনো ওয়ে নেই। পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ডটা পেস্ট করি, পেস্ট করার পর ডেট অফ বার্থ সেপ্টেম্বর 2000, আমি এটা ফেক আইডি করছি তো রিয়েল ইনফরমেশন কিছু দিচ্ছি না, দিলাম, সাইন আপ। ভেরিফিকেশন পারপাসে আমাকে আমার জিমেইলে একটা কোড পাঠানো হয়েছে, কোডটা আমাকে দেখতে হবে, এবং এখান থেকে আপনার সামনে একটা আসবে, এটাকে সবসময় সেভ করে রাখবেন, এটাও আপনার কিন্তু কাজে লাগবে। তো এই জায়গা থেকে এখন আমি মেইলে যাব, মেইলে যাওয়ার পর আমার ভেরিফিকেশন কোডটাও দেখব, পাইছি, চলে আসছে, কনফার্ম ইওর অ্যাকাউন্টের মধ্যে প্রেস করলে হয়ে যায়। দেখেন তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে না, এখান থেকে আমাকে বলবে যে নোটিফিকেশন দিতে পারবো কিনা, আপনি চাইলে অ্যালাউ রাখতে পারেন, আবার ব্লক করে দিতে পারেন। আমি সবসময় এগুলো আমার যেহেতু ডিস্ট্রাকশনের কারণ হয়, অনেক সময় খালি নোটিফিকেশন আসে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে তখন আসে, কেউ লাইক দিলে তখন আসে, তো ডিস্ট্রাক্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমি ব্লক করে রাখি, আপনারা চাইলে অ্যালাউ করে রাখতে পারেন। এখন একটু খেয়াল করি, আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, হয়েছে না। এখন আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা কোথায় পাবো, আমাকে শো করছে আপলোড পিকচারে দিতে, আমি এটা দিব পরে, আগে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটা দেখবো। আমি এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টে যেতে পারি, আবার উপরে এখান থেকে ক্লিক করে কিন্তু আমি আমার নিজের অ্যাকাউন্টে যেতে পারি, দুইটা ওয়েতে যাওয়া যায়। আমি এটার মধ্যে ক্লিক করে যাই, এটা খেয়াল করেন আমার একদম ব্ল্যাঙ্ক একটা অ্যাকাউন্ট আসে, রাইট। এখান থেকে এখন আমি আমার যত লোগো, যত নাম, যা যা দেওয়ার, ব্যানার ট্যানার এখান থেকে ডিজাইন করে ফেলবো, এগুলো ডিজাইন করে এখান থেকে দিয়ে দিব। এর পরবর্তীতে এখন ধরেন আমি এখান থেকে আমার একটা ইমেজ দিয়ে দিই, এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর চুজ প্রোফাইল পিকচার, আপলোড ফটো। এখন আমি যে লোগোটা নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আমি আমার পার্সোনাল ছবি দিতে চাচ্ছি না, যেহেতু আমার এটা ফেক আইডি। সো আমি এটা করলাম, দেন এখান থেকে এটা দেওয়ার পর ওকে। এখন একটা ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, না হয় এখান থেকে জাস্ট সেভের মধ্যে ক্লিক করেন, আসছে লোগো চলে আসছে। আবার এখান থেকে অ্যাড কভার ফটোর মধ্যে ক্লিক করে কভার ফটো অ্যাড করতে পারবেন। এখন ফেসবুকের কভার ফটো সাইজ কত দেখেন, ফেসবুকের কভার ফটো সাইজ হচ্ছে এত, যেটা এটা আপনারা ইয়াতে বানিয়ে নেবেন, ক্যানভাতে বানিয়ে নেবেন, বানিয়ে করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে যখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করা শেষ, সেখান থেকে আমরা চাইলে বায়ো দিতে পারি। বায়ো মিন্স আমি আমারটা একটু দেখাই, তাহলে আপনারা ইজি হবে। এটা তো আমার পেজ, আমার প্রোফাইল না, এটা আমার পেজ। প্রোফাইলে আর পেজের মধ্যে ডিফারেন্সিয়েট হচ্ছে, প্রোফাইলটা হচ্ছে মেইনলি এটা পার্সোনালি থাকে, এবং পেজটা হচ্ছে মেইনলি বিজনেস পারপাস আমরা করে থাকি। এখন প্রোফাইলে কিন্তু আমাদের এত বেশি কাজ নেই, আমাদের মেইন কাজটা কিসে, পেজে।
এবং কমিউনিটি করার জন্য আমরা কিন্তু গ্রুপও ক্রিয়েট করি একটা কমিউনিটি বিল্ড করার জন্য। আমি আপনাদেরকে হয়তো একটা লিঙ্ক পাঠিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপে, দেখছিলেন এটা? ফেসবুক গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম না, 5 হাসান কমিউনিটি নামে? ওটা মেনলি হচ্ছে একটা কমিউনিটি বিল্ড করার জন্য ওই গ্রুপটা ক্রিয়েট করা। তো ওইটা যে কোনো, আপনার যদি একটা টি শার্ট বিজনেস হয়ে থাকে, আপনি টি শার্ট বিজনেসের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে ফেললেন, সেখানে যত টি শার্ট রিলেটেড যারা ইন্টারেস্টেড আছে তারা জয়েন করলো, পরবর্তীতে তাদেরকে আপনি এঙ্গেজমেন্ট করে বিভিন্ন ধরনের এডুকেশন করে তাদের থেকে পরবর্তী সেল কনভার্ট করা যায়। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কিভাবে করে আমাদের একটা পেজ ক্রিয়েট করব সেটা দেখাই। পেজ ক্রিয়েট করার জন্য কয়েকটা অপশন আছে, আমি একটু ব্যাক চলে যাই, ফিরে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিড। এখন এখানে যেহেতু আমি কাউকে এখনো ফলো করি নাই, কাউকে করি না, এই জন্য কন্টেন্ট আসছে না, কিন্তু কাউকে ফলো করলে কিন্তু কন্টেন্ট চলে আসবে। এখন একটু যদি খেয়াল করি, আগে এটা বুকমার্ক করে রাখি। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলোর মধ্যে আমরা এগুলো জানি অবশ্য অনেকেই, যে এটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলে, যেখানে আমার যে ফ্রেন্ড থাকবে সেগুলোকে দেখতে পারবো। তার পরবর্তীতে এটা হচ্ছে আমাদের মেমোরিজ, এটা হচ্ছে সেভড, আমরা যদি কোনো ভিডিও কোনো ফটো যদি সেভ করে এখানে চলে আসে। আমাদের গ্রুপ থাকলে এখানে দেখতে পারবো, ভিডিও চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো। মার্কেট প্লেস, এটা কিন্তু হচ্ছে মেইনলি অনলাইন বিজনেসের জন্য, এটা আমরা দেখছি অবশ্য। মার্কেট প্লেস দেখছিলেন? ফেসবুকে মার্কেট প্লেস দেখছেন? ওই বিভিন্ন ধরনের যে ব্যবহারিক পণ্যগুলো সেল হয়, বিভিন্ন টি শার্ট সেল হয়, আদার্স অনেকগুলো সেল হয়। আমি মার্কেট প্লেসের ভিতরে যদি ঢুকি, এই যেমন এটা এরকম অনেকে সেল করে না, ফেসবুকের থ্রুতে কিন্তু এভাবে করে বিজনেস করা যায়। অর্থাৎ আপনার প্রোডাক্ট থাকলে, ধরেন আমার এটা একটা কি বলবো, হ্যাঁ বলছি, এটা এখনো বলিনি, এটা মার্কেট প্লেস একটা সিস্টেম আছে, এটা দেখিয়ে দিচ্ছি। এটার থ্রুতে কিভাবে সেল আনবেন এটা দেখাচ্ছি। এখন এটা হচ্ছে মেইনলি, ধরেন আমার একটা ওয়াচের বিজনেস আছে, আমি এরকম একটা ওয়াচের ছবি তুলে এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে আমি এখান থেকে করতে পারি, এবং যে কেউ আমার ওয়াচটা একটু ভালোভাবে দেখবে, কয়েকটা ছবি দিব, আই ক্যাচি ছবি দিব, দেওয়ার পর এখান থেকেও আমার লোকেশন থাকবে, এবং এখান থেকে মেসেজের মধ্যে ক্লিক করে, হ্যাঁ এটা প্রোফাইলে না, এটা পেজ থেকে যায়, প্রোফাইল থেকেও যায় সম্ভব। এখন ফেসবুক তো ডে বাই ডে আপডেট করে, ফেসবুককে বলা যায় না কিছু। তো ওই জায়গা থেকে হচ্ছে মেইনলি, এখন আমার যদি এই ঘড়িটা পছন্দ হয় এবং আমার যদি অ্যামাউন্ট 550 টাকা বলছে, আমার যদি পছন্দ হয়, আমি ওকে জাস্ট মেসেজ করব, মেসেজ করে বলবো, তো আমাকে পরবর্তীতে এটা ডেলিভার দিয়ে দিবে। বিষয়টা বোঝাতে পারছি? এভাবে করে আপনার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট, তাহলে সেগুলোকে এভাবে করে মার্কেট প্লেসের থ্রুতে বিক্রি করতে পারবেন। এবং এটা কিন্তু সেল আসে, কিন্তু আসে না যে এরকম না, সেল আসে, এখান থেকে অনেকেই সেল আনছে। এখানে আমার ফিডটাও হয়ে গেছে, কন্টেন্ট আসা শুরু হয়ে গেছে। এখন আমি এখানে পেজ ক্রিয়েট করা নিয়ে কথা বলবো। তো এই জায়গা থেকে মার্কেট প্লেস, এটা হচ্ছে ফিড, এটা হচ্ছে ইভেন্ট, আর হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার হচ্ছে মেইনলি অ্যাড রান করার জন্য, সেটা আমি সামনে বলবো। এখন এগুলো কিন্তু এত বেশি লাগে না। মেসেঞ্জার তো আমরা চিনি, এটা বলতে হচ্ছে না। আর রিল সেকশনে এটা হচ্ছে রিল। এখন পেজের সেকশন হচ্ছে এটা, আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, আদার্স পার্সনের পেজ দেখতে পারবো। এখান থেকেও আমরা পেজে যেতে পারি, প্লাস হচ্ছে আবার এখানে 9 ডট একটা অপশন আছে, এটার মধ্যে প্রেস করেও এখান থেকে আমরা পেজ পাবো, আবার এখান থেকেও পাবো। অর্থাৎ 3 জায়গা থেকে পেজ নেওয়া যায়। হ্যাঁ, আবার 3ও জায়গায় কিন্তু এক জায়গায় আপনাকে রিডাইরেক্ট করবে। সো আমি এখানের মধ্যে যদি ক্লিক করি, এখন আমি এখান থেকে বিভিন্ন পার্সনের পেজ দেখতে পাবো, পারছি না? বিভিন্ন পার্সনের পেজ দেখা যাচ্ছে। এখন আমি আমার পেজ কিভাবে ক্রিয়েট করবো, সেটা হচ্ছে এখন মেইন কোশ্চেন। সো আমি আমার পেজ ক্রিয়েট করার জন্য এখানে যদি আমি দেখি, তাহলে এখানে একটা অপশন পাবো, ক্রিয়েট নিউ পেজ। এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর দেন আমার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে আমি এখান থেকে আমার ডেস্কটপ ভিউতেও দেখতে পারবো, চাইলে আবার মোবাইল ভিউতে দেখতে পারবো, যে মোবাইলে কিরকম দেখাবে। এরপর যে ক্রিয়েট পেজের মধ্যে এখন আমার 3টা জিনিসের রিকোয়ার্ড বলতেছে। আমি আমার পেজটা দেখাই। আমার পেজের মধ্যে কি কি ছিল, নাম ছিল, তারপর হচ্ছে পেজের এখানে বায়ো ছিল, তার পরবর্তীতে কোথায় গেল এটা, তারপর হচ্ছে ক্যাটাগরিটা কি, আমার ক্যাটাগরিটা কি, আমার ক্যাটাগরিটা ছিল হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, এরকম একটা ক্যাটাগরি ছিল। তো এই জায়গা থেকে হচ্ছে আমি আগে একটা বিজনেস পেজ যেহেতু বানাবো, আমি একটা বিজনেসকে আগে মাইন্ডে নিয়ে নিই, আমি কোন বিজনেসের জন্য পেজটা ক্রিয়েট করতে যাচ্ছি। এক্সাম্পল দিলাম, আমার একটা টি শার্ট বিজনেস আছে, তাহলে আমি টি শার্ট বিজনেস রিলেটেড যেহেতু একটা পেজ ক্রিয়েট করবো,
আমি একটু আগে একটু রিসার্চ করে নিব, আপনারা একটু রিসার্চ করে নিয়েন যে কি মানে টি শার্ট লিখে সার্চ করলে অনেকগুলো পেজ পাবো না, ওরা কি কি নাম দিচ্ছে একটু একটু চিন্তা করে নিয়েন। আমি যে কোনো একটা র্যান্ডমলি একটা নাম দিচ্ছি, আপনারা একটু বুঝে শুনে নাম দিবেন, আপনার বিজনেসের নাম থাকলে সেটাই দিয়ে দিন। বুঝতে পারছি বিষয়টা? যেমন আপনি আড়ং-এর পেজে যদি যান তাহলে দেখবেন আড়ং-এর সব কন্টেন্ট থাকবে। এখন ওরা পেজের নামও রাখছে আড়ং, ঠিক আছে, ওদের ব্র্যান্ডের নামের সাথে। তো আপনার বিজনেস যদি থাকে আপনার বিজনেস নেমের সাথে রাখে দিলে হবে। এখন আমি যদি এটা, হ্যাঁ নাম তো লাগবে। নামটা কি দিব? একটা নাম সাজেস্ট করেন। আমার টি শার্ট বিজনেস, একটা নাম দিব, কি দিব? টি শার্ট। এবং এখানে কিন্তু আমাদের নিচে বলে দিচ্ছে ইউজ দি নেম অফ ইউর বিজনেস, আপনার বিজনেসের নাম দিতে পারেন, ব্র্যান্ড অ্যান্ড অর্গানাইজেশনের নাম দিতে পারেন, অর আ নেম দ্যাট হেল্পস এক্সপ্লেন ইউর পেজ। আপনি নিজের মতো একটা নাম দিতে পারেন যেটা আপনার পেজকে এক্সপ্লেন করে। এখন আমি যদি এখানে হ্যাঁ, এটা তো আমার নাম হয়ে যাবে, আমি তো বিজনেসের নাম কোথায় আছে। দেন আমি এখান থেকে একটা হ্যাঁ, আবার বলেন। এফ এ আউটফিট, এটা নাকি পুরোটা ক্যাপিটাল লেটার দেব? ঠিক আছে, এফ এ আউটফিট, হ্যাঁ নামও পাইছি, গুড। আর নাম যদি না থাকতো, এটা যদি কেউ যদি অন্য কেউ ইউজ করতো তাহলে কিন্তু এটা দিত না আমাকে। এখানে ঠিক চিহ্ন দিচ্ছে না, তার মানে এটা আছে। ক্যাটাগরির মধ্যে যেটা আমি এখানে ইয়া করব, টি শার্ট নিব, তাহলে এখানে এখান থেকে আমি একটু আড়ং এর দেখি যে আড়ং কি দিছে। আড়ং এ যাই, এই আড়ং এর পেজ, এদের পেজের ক্যাটাগরি হচ্ছে ইন্টারেস্ট। তো আমি ইন্টারেস্ট দিয়ে দিই, যেহেতু ওরা এত লার্জ একটা পেজ যেহেতু ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে কোনো না কোনো রিজনে দিচ্ছে, রাইট? তো আমি এখান থেকে আমার পেজের নামও, পেজের ক্যাটাগরিটাও ইন্টারেস্ট দিয়ে দিই। পাচ্ছি না কেন? ওকে, পেজের নাম দেওয়া শেষ। এখন বায়ো, দ্যাটস মিনস এটা এখানে যে আড়ং এর যে বায়োটা আছে সেরকম একটা বায়ো দিবেন। এখন আড়ং তো আড়ং এর বায়ো দিছে, আপনি আপনার বায়ো দিবেন, আপনার বিজনেস রিলেটেড যে বায়োটা থাকে। তো আমি এখান থেকে সাপোজ আমি এটা কপি করে নিচ্ছি, আপনি আপনার বায়োটা দিয়ে লিখে, তার পরবর্তীতে বায়োটা আবার অপশনাল, এটা কিন্তু অপশনাল হলেও দিতে হয় আপনার পেজে এসে, যাতে কেউ যাতে আপনার পেজটাকে যাতে ইয়ে করতে পারে। হ্যাঁ, বুঝি নাই। আপনার বিজনেস টপিকের উপর দিবেন। হ্যাঁ, বিজনেস, আপনার বিজনেস যেটা সেটাকে এক্সপ্লেইন করবেন 2-3 লাইনে। এখন একটু খেয়াল করি, আমার এখানে পেজের নাম দেওয়া শেষ, তারপরে পেজের যে বায়োটা দেওয়া ছিল ওটা দেওয়া শেষ, ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিছি। এখন এখান থেকে জাস্ট ক্রিয়েট আ পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এখন কারেন্টলি হয়তো আমার পেজ, আমার প্রোফাইল এটা মাত্র রিসেন্ট ক্রিয়েট করছি যে সেই জন্য আমাকে পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না। সেখানে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা কিন্তু পেজ ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে কিন্তু এখন ক্রিয়েট করতে দিচ্ছে না, কারণ হচ্ছে আমার পেজটা নতুন। তো ওই জায়গা থেকে হচ্ছে মেইনলি এইভাবে পেজ একটা ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করার পর আপনি আপনার প্রোফাইলে, আমরা যেভাবে আমাদের প্রোফাইল পিকচার দিই, যেমন আড়ং এরটা দেখেন, আড়ং তার পিকচার দিচ্ছে, তারপর হচ্ছে যে এখানে কাভার ফটো দিচ্ছে, এগুলো আপনারা নিজেরা ডিজাইন করে দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যায়। হ্যাঁ,
আপনার বিজনেস যে রিলেটেড, আপনার বিজনেসের যে লোগোটা থাকবে সেটা দিবেন। এখন ঠিক আছে, এবার করে একটা পেজ ক্রিয়েট করে দিবেন। তারপরে আশা করি পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমি তো আপনাদেরকে আরেকটা পেজ মডিফাই করে দেখাবো আরেক। হ্যাঁ, ছবি আনতে পারবো না বলতে? কোন ছবি? এই ছবি? এটা এটা তো কাভার ফটো। এখানে আপনার এই অ্যাড কাভার ফটো থাকবে তো, এটার মধ্যে প্রেস করবেন, প্রেস করে চুজ আ কাভার ফটো বা আপলোড আ কাভার ফটো। আমি যেহেতু ডিজাইন করব ম্যানুয়ালি, তো আপলোড আ কাভার ফটোর মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনার যে কাভারটা থাকবে সেটা সিলেক্ট করে যেটা ডিজাইন করে রাখবেন, জাস্ট ওপেন করলে চলে আসবে। যেমন আমি যদি এটা তো কাভার ফটো সাইজ, তারপর দিলাম আর কি, আসে না? আবার চাইলে একটু নিজের মতো করে সেট করতে পারেন। জাস্ট এখানে এখন এটা দেওয়ার পর সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করেন। কাভার ফটো অ্যাড করা শেষ। ঠিক আছে, এবার করে আপনার কাভার ফটোটা দিয়ে দিবেন। এখন পেজও আমরা প্রোফাইলও ক্রিয়েট করছি, পেজও ক্রিয়েট করা হয়েছে। আমার পেজে আমি আরেকটা আপনাদের জন্য নেক্সট ক্লাসে আমি একটা পেজ ক্রিয়েট করে যেটাতে আমি মডিফাই করতে পারি সেটা নিয়ে দেখাবো। সেখানে আমরা কিভাবে করে কাজ করবো সেটা দেখাবো। দেখেন আমি যে একটা কাভার ফটো দিছি সেটা এখান থেকে শো করছে। প্লাস হচ্ছে এখন আমাদের লাস্ট কাজ হচ্ছে আমরা একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করব, ফেসবুক গ্রুপ। গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের অপশন আছে। খেয়াল করি, গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অপশন আছে। তারপর হচ্ছে এখানে 9 ডটের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এখানে গ্রুপ পাচ্ছি। এখানে গ্রুপ পাচ্ছি, যে কোনো একটা জায়গা থেকে আমরা যেতে পারি। আমি গ্রুপের মধ্যে ক্লিক করলাম। গ্রুপের মধ্যে ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলটা যখন আমি আস্তে আস্তে করবো তখন কিন্তু গ্রুপ সাজেস্ট করবে। তারপর আমরা চাইলে এখানে সার্চ করে বিভিন্ন গ্রুপ করতে পারি। এখন আমি আমার গ্রুপ ক্রিয়েট করতে যাচ্ছি। আমার টি শার্ট বিজনেস আছে, আমি টি শার্ট বিজনেসের জন্য একটা টি শার্ট বিজনেস বা টি শার্ট ইন্টারেস্টেড যারা কাস্টমার আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি বিল্ড করতে যাচ্ছি, যাতে পরবর্তীতে তাদের থেকে আমি সেল আনতে পারি। এবং গ্রুপ কিন্তু আমার মনে হয় প্রোফাইল তো লাগেই, পেজ ক্রিয়েট করার আগে গ্রুপ ক্রিয়েট করা দরকার। এটা রিজনটা হচ্ছে মেইনলি যখন আপনার গ্রুপে কিন্তু শুধু আপনি একলা পোস্ট করেন না, আপনার পেজে কিন্তু আপনি একাই কথা বলেন, আপনি একাই পোস্ট করেন। বাট গ্রুপে কিন্তু সামনে যে পার্সনরা থাকে তারাও কিন্তু পোস্ট করে, তারাও আপনাকে অনেক সাজেশন দিতে পারে, তারাও অনেক কিছু শেয়ার করতে পারে, ফিডব্যাক দিতে পারে, সেগুলো পরবর্তীতে আপনি আপনার বিজনেসে কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং অনেক সময় এবং দেখা যায় যে আপনার গ্রুপে আপনি প্রায় 10 লাখ বা 10 লাখ না বললেও 1 লাখের মতো আপনার ফলোয়ার আছে, মেম্বার আছে, ফলোয়ার না মেম্বার বলে। ওদেরকে পরবর্তীতে দেখা যাবে যে আপনি যে কোনো একটা অফার দিয়ে সেল করতে পারেন। ধরেন ঈদ চলে আসছে, ঈদের মধ্যে আপনি তাদেরকে একটা একটা অফার বের করলেন যে 35% ডিসকাউন্ট। তা আপনার পেজে যত তারা আছে আপনাকে ট্রাস্ট করে, বিষয়টা বুঝতে পারছি। তো আপনাকে যেহেতু ট্রাস্ট করে, আপনি যদি একটা অফার বের করেন তারা কিন্তু আপনার প্রোডাক্টটা পায়। ঠিক আছে, এই জন্য বেশিরভাগ যারা বিজনেস রান করে তাদের কিন্তু একটা গ্রুপ থাকে। তো এই জায়গা থেকে হচ্ছে মেইনলি আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ গ্রুপের মধ্যে প্রেস করব। প্রেস করার পর দেন সেম যেভাবে আমরা পেজ ক্রিয়েট করছি সেভাবে গ্রুপ দিব। এখন এখানে আমরা যে পেজের নাম যেটা দিয়েছি ওটা দিব না, গ্রুপের জন্য একটা কমিউনিটি যেটা আমরা বিল্ড করতে যাচ্ছি, কমিউনিটি যাতে হয় একটা এরকম নাম দিব। জানেন আমি টি শার্ট লাভার্স দিলাম নাম, তার মানে হচ্ছে এখানে তারাই থাকবে যারা টি শার্ট লাভ করে বা টি শার্ট পছন্দ করে। তো আমি এখান থেকে যদি শার্ট লাভার দিলাম, দেন এখান থেকে চুজ প্রাইভেসি, আপনি পাবলিক করবেন না প্রাইভেট করবেন। আমরা যেহেতু এটা পাবলিকের জন্য করছি সেজন্য আমরা পাবলিক দিব। তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাকে ইনভাইট করতে পারেন, এটা অপশনাল। তারপর আমরা জাস্ট এখানে ক্রিয়েটের মধ্যে প্রেস করব। এখন একটু খেয়াল করেন প্রবলেম হয়েছে, আমাকে বলছে কি আপনার
গ্রুপের নামটা অলরেডি ইউজ করা হয়েছে, একই নামে দুইটা গ্রুপ থাকে না। তো টি শার্ট লাভার্স, তো টি শার্ট লাভার্স কমিউনিটি দিই, দেখি এটা আছে কিনা কমিউনিটি, এবার দেখি মাশাআল্লাহ পাই দিছি, টি শার্ট লাভার্স কমিউনিটি। এখন এটাতেও সেম, এখান থেকে লোগো দিতে হয় না, বাট এখান থেকে আমরা পিকচার দিতে পারি। সো এখান থেকে একটা লার্জ একটা পিকচার দিয়ে দিবেন, এডিটের মধ্যে প্রেস করলাম, তারপর এখান থেকে চুজ মাই ফটো, চুজ মাই ফটো না এটাই দিই। দেখেন গ্রুপের ইয়া দেওয়া হয়ে গেছে, কভার ফটো দেওয়া হয়ে গেছে। তার পরবর্তীতে সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে এখানে মেম্বার কয়জন আসে সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপের অ্যাডমিনকে, আমি হচ্ছে গ্রুপের অ্যাডমিন, ঠিক আছে। এখান থেকে এভাবে করে আপনি এখন কন্টিনিউ, আপনি এখান থেকে এডুকেশনাল বিভিন্ন কন্টেন্ট দেন, তারপর পেজে যে কন্টেন্টগুলো দিবেন সেগুলো এই গ্রুপে শেয়ার করেন, অর্থাৎ ট্রাই করেন কিভাবে গ্রুপে মেম্বার ইনক্রিজ করা যায়, ঠিক আছে। আপনার গ্রুপের মেম্বার যত ইনক্রিজ হবে তাদেরকে যত বেশি আপনি ভ্যালু দিতে পারবেন, তারা পরবর্তীতে আপনার থেকে প্রোডাক্ট পারচেস করবে। এখন এটা কখনো চিন্তা রাখবেন না যে আমি আপনাদেরকে বিজনেসম্যান হিসাবে গাইড করতেছি, এটা কখনো চিন্তা রাখবেন না যে আমার প্রোডাক্ট শুধু সেল করার জন্যই মানুষকে ইয়ে করবো। ওরকম হলে মানুষ আপনাকে ওই আমরা বলি স্বার্থপর, ওরকম মনে করবেন। মানুষকে স্বার্থপর ভাববেন না, মানুষকে ভাবাবেন যে না আমি আপনার ফ্রেন্ড, বা আপনার এডুকেট করবেন তাকে, তাকে যেভাবে করে মানে এঙ্গেজ করা যায় এঙ্গেজ করবেন। দেন তার পরবর্তীতে আপনি যদি তাকে যদি কোনো কিছু একটা সেল করতে চান ডিসকাউন্ট দিয়ে, তাহলে দেখবেন সে পারচেস করবে। তাহলে আশা করি গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, গ্রুপ ক্রিয়েট করা কোনো হার্ড বিষয় না। এখান থেকে গ্রুপ ক্রিয়েট করা শেষ, আপনি আবার এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি এডিট করা, অ্যাড ডিসক্রিপশনের মধ্যে প্রেস করে এখান থেকে একটা ডিসক্রিপশন লিখে দেবেন। ডিসক্রিপশন মিনস হচ্ছে আপনার গ্রুপটা কি রিলেটেড, যেমন আমি যদি আমার গ্রুপ দেখাই, খেয়াল করেন এটা হচ্ছে আমার গ্রুপ। আমার গ্রুপের মধ্যে এখানে দেখেন ফার্স্টে আমার একটা ব্যানার আছে, তারপর হচ্ছে নাম দেওয়া আছে, এটা পাবলিক গ্রুপ, তারপর 101 জন মেম্বার আছে, তারপর এখান থেকে আমি আমার এই ডিসক্রিপশনটা দিয়ে রাখছি, এবং এখানে গ্রুপের অ্যাডমিন হচ্ছে আমি, ঠিক আছে। এর পরবর্তীতে এখান থেকে আমি ইয়াটা দিয়ে রাখছি, এখান থেকে যা পুরোটা পড়ে আপনি বুঝতে পারবেন যে আমার গ্রুপটা কি রিলেটেড, ঠিক আছে। সেভাবে করে মেইনলি হচ্ছে আপনারা আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবেন এবং রেগুলার ট্রাই করবেন পোস্ট আপলোড করার। ওকে, আমরা গ্রুপ এভাবে করে কাস্টমাইজ করে ফেলবেন। আমাকে আপনারা কি কি করে দিবেন, পেজটা তো আমি আপনাদেরকে ক্রিয়েট করা দেখাচ্ছি, কাস্টমাইজও করে ফেলতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো আমাকে পেজ যতটুকু কাস্টমাইজ করতে পারেন, এটা হচ্ছে আমার পেজ, এরকমটা আমার পেজ যেটা ইয়া করবেন, আমার ওয়েবসাইটে গিয়েই মেইল হচ্ছে ফেসবুকের মধ্যে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। এটা আমার গ্রুপ, আমার পেজটা একটু দেখবেন, দেখে এখানে আমি যা যা দিছি তা তা অ্যাড করবেন যদি আপনাদের থাকে। যেমন আপনাদের এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, টুইটার নাই, এগুলো বাদ দেন, ওয়েবসাইট নেই, এগুলো বাদ দেন, কিন্তু যা যা আছে যেমন ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, লোকেশন আছে, এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে বায়ো দিতে পারে, রাইট। এরকম করে আমার একটা পেজ সাজাই দিবেন। তাহলে আপনাদের কয়েকটা টাস্ক দিচ্ছি। নাম্বার ওয়ান টাস্ক হচ্ছে আপনাদের একটা প্রোফাইল, তো আপনাদের সবারই আছে, ওই প্রোফাইলের মধ্যে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজটাকে রাইটভাবে কাস্টমাইজ করবেন। তারপর হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, সেটাকে রাইটভাবে কাস্টমাইজ করবেন। আমাকে দোনোটা লিঙ্ক পাঠাবেন, নট আ ফটো, কারণ ফটো দেখে আমি শুধু ফটো আপনি আমাকে পাঠালে এতটুকু পাবেন, বুঝতে পারছি। ফটো পাঠালে আপনি শুধু আমাকে এতটুকু এরিয়া পাঠাবেন, আমি পুরোটা দেখব। তো পুরোটা দেখার জন্য আমার কি লাগবে, লিঙ্ক লাগবে, আমাকে লিঙ্ক পাঠাবেন। ওখানে মোবাইল থেকে কপি করা যায়, যেমন মোবাইলে যদি আপনি উপরে খেয়াল করেন এখানে একটা থ্রি ডট পাবেন, থ্রি ডটের মধ্যে পেস্ট ইয়া করলে এখানে তো দেখাচ্ছেন এটা কম্পিউটার, সেজন্য এখান থেকে আপনি কপি লিঙ্কের মধ্যে একটা অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করতে হবে। আর কম্পিউটার থেকে যদি পাঠান বা ল্যাপটপ থেকে পাঠালে উপরে আমরা এখানে একটা লিঙ্ক পাচ্ছি, এটার মধ্যে প্রেস করেন, রাইট বাটন ক্লিক করেন, কপি করেন, সেটা এবার যাকে পাঠানো তাকে পাঠায় দেন, গ্রুপে এটা লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ এটা কি, এটা তো দেখাচ্ছি,
আমার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সব আছে। ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, যাতে একে অপরকে দেখতে পারে যে আপনি কিভাবে। ওইটা পাঠাইয়েন, আমি দেখবো যে কোন কোন কারেকশন করতে হবে কিনা। যদি কারেকশন করতে হয় তখন আমি ক্লাসে এসে সাজেশন দিব আর কি। আর একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? যে কোনো একটা গ্রুপ ক্রিয়েট করবো। ওকে। হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার থেকে মোবাইলে কেন, মোবাইলে কেন কানেক্ট করবেন? হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন করে ফেলবেন। আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে এসে ওয়েব হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে তো এটা লগ ইন করতে পারি। এখান থেকে লগ ইন করে ফেলবেন, এই কিউআর কোড আসলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করলে লগ ইন হয়ে যায়, হয় না? হোয়াটসঅ্যাপ, হ্যাঁ লগ ইন হয়তো, এটা আমারটা এখানে দেখা যাচ্ছে না, আমার হোয়াটসঅ্যাপটা আমি এখান থেকে ইউজ করি। ঠিক আছে, আমাকে তাহলে এটা থেকে লিঙ্কটা পাঠিয়ে দিও। ওকে। আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন আছে?